প্রধানমন্ত্রীর মাতৃত্বকালীন যোজনা ও মুখ্যমন্ত্রীর মাতৃত্বকালীন চেকআপ দুটো স্কিমের সুবিধা না পেয়ে ক্ষুব্ধ শাসক দলের বর্তমান পঞ্চায়েত মেম্বার সহ এলাকাবাসী, যার কারণে তারা অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ধর্নায় বসেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চরিলাম ব্লকের হাবিজামুড়া রসুলমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে চলে এই ধর্না। এলাকাবাসী জানান, এই দুটো স্কিমের সুবিধা পেতে এলাকার শাসক দলের বর্তমান মেম্বার সহ একাধিক গর্ভবতী মহিলা নাগরিক অঙ্গনওয়াড়ি দিদিমণির কাছে কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। দিদিমণি জানিয়েছেন তিনি তার ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়ে দিয়েছেন এই বিষয়টি কেন আসছে না তিনি জানেন না। আমরা দেখতেছি যে এই স্কুলের দিদিমণির অনেকটাই নেগলেন্সি আছে, যে বারবারই এই বিষয়টা নিয়ে দেখা যায় কি গভর্নমেন্ট চাইতেছে, পার্টিগত দিক দিয়েও চাইতেছে যে প্রত্যেকেই যাইতে গ্রামের মানুষ আমরা যারাই আছি প্রসূতি মায়েরা যাতে এই বেনিফিটটা পায়, কিন্তু দেখা গেল কি তা সত্ত্বেও ওনার নেগলেন্সি আছে। ওনাকে সময় মতো কাগজপত্র জমা দেওয়ার পরও দেখা যায় কি উনি এই বিষয়টা নিয়ে তেমনভাবে মাথা ঘামায় না। উনি সময় মতো স্কুলেও আসে না, দেখা যায় কি অনেক সময়। তারপর আমাদের মূলত বিষয়টা হলো যে উনি এই স্কুলে দীর্ঘদিন ধরেই চাকরি করতেছে, আর গভর্নমেন্ট থেকে যেহেতু এরকম সুযোগ সুবিধাটা দিতেছে, উনি তো আর নতুন দিদিমণি না যে গতকালকে আইলো আওয়ার পর তাইনে এই বিষয়টা বুঝতে পারছে না, যার কারণে এই ঘাটতিটা হইতেছে। তাইনে প্রায় 10-15 বছর ধরে এই স্কুলে চাকরি করতেছে, আর গভর্নমেন্টের যা যা স্কিম যা যা ফেসিলিটি আছে সবটাই তাই জানে। অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে এসে আমরা ধর্ণা দিছি, যাতে আগামী দিনে এই পাড়ার এলাকার যারা প্রসূতি মায়েরা বা শিশুরা, যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী তাইনের যে চিন্তাধারাটা চারিদিকে ছড়ানো, শিশুদের যে শিশুরাও যাতে তাদের অকালে প্রাণ দিতে না হয়, তার জন্য শিশুদেরও যে জিনিসগুলি আছে দিতে আছে সরকার, সেগুলি যাতে শিশুরাও পায়, মাতৃত্বকালীন অবস্থায় মায়েরাও যাতে পায়, আগামী দিনে যাতে কেউ বঞ্চিত না হয়, সেই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাই মিলে। তাইনে জিজ্ঞেস করলো, হ্যাঁ আমি তো পাঠাইছি, তাই নাই কয় অফিসের দোষ, অফিসে তারা কয় আমরা কাছে চাইছে না, এই ধরনের চলছে আর কি। তারা এখানে আমরা তো মনে হইতেছে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ফাঁক পড়ছে, হ্যাঁ তাদের কর্তব্য গাবলিতে আছে, বা উপরে যারা আছে তাদেরও কর্তব্য গাবলিতে, যার কারণে এই দুটো বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেতে এলাকাবাসীরা সেন্টারের সামনে ধর্নায় বসেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্যান্দন টিভি।